মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সরকারি ও স্থানীয় সরকারের বিভিন্ন কর্মসূচিতে সংসদ সদস্যের পুত্র মুইদ আশিক চিশতির উপস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ স্থানীয় জনমনে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে সরকারি ত্রাণ বিতরণ ও পৌরসভার কর্মসূচিতে তার অংশগ্রহণ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তবে এসব বিষয়ে সরাসরি প্রশ্ন করা হলে সহজ সরল ভাষায় নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি। গত ১২ মার্চ ২০২৬ কমলগঞ্জ উপজেলার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরীর পুত্র মুইদ আশিক চিশতি। তবে অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে নাম ছিল সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরীর, কিন্তু তার পরিবর্তে অনুষ্ঠানে অংশ নেন তার পুত্র মুইদ আশিক চিশতি। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। অনেকেই প্রশ্ন তোলেন, কোন সরকারি কর্মসূচিতে একজন এমপির পরিবর্তে তার পুত্র কিভাবে অতিথি হিসেবে অংশ নেন। এ বিষয়ে সরাসরি আমরা জানতে চাইলে তিনি আমাদের বলেন, আপনি মার্চের ১২ তারিখে আপনি আপনার দুস্থ এবং অসহায় পরিবারের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ করেন আর কি। তো এখানে ইউএনও সাহেব উপস্থিত ছিলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি মানে কি স্পেসিফিক রিজনে ওইখানে গেছিলেন? এখন অনেকে বলাবলি করতেছে যে আপনি এমপি পুত্র বলি কি এখানে গেছেন, নাকি স্পেসিফিক অন্য কোনো রিজন ছিল? একটু যদি ক্লিয়ার করতেন। ওই জায়গা তো এখন ১০০ জন তো ১০০টা সমালোচনা করবে। এখন ওইদিকে ইএনও সাহেবের সাথে আমি গেছিলাম, এখন ওইদিকে ওনার সাথে যে একটু থেকে একটু এক্সপিরিয়েন্স নিতে বা ওনার সাথে দাওয়াত দিছিল, তো ওইটা শুনে আমি গেছিলাম আর কি, যে কিভাবে কি দেওয়া হয়। মানে আপনি বলতে চাচ্ছেন যে ইউএনও মহোদয় আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, আপনি আপনার তরফ থেকে যান নাই? জি, আমি ওনার সাথে নর্মালি আমি গিয়েছিলাম আর কি দেখতে। আর যেটা সমালোচনার কথা বলবেন, সবসময় তো সমালোচনা সবকিছুতেই থাকে আর কি। এরপর গত ৬ মে ২০২৬ কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌরসভার ৯টি ওয়ার্ডে অসহায় পরিবারের মধ্যে চাল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুইদ আশিক চিশতি। বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দেয় স্থানীয়দের মধ্যে। স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, তিনি কোন পরিচয়ে স্থানীয় সরকারের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে নানা গুঞ্জন ও সমালোচনা। এ বিষয়ে আমরা সরাসরি তাকে প্রশ্ন করি এবং জানতে চাই তার উপস্থিতি কি পরিচয়ে ছিল। আরেকটা বিষয়ে জানতে চাচ্ছিলাম যে আপনি গত ৬ মে কমলগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে আপনি অসহায় পরিবারের মধ্যে চাল বিতরণ হয় এবং সেখানেও আপনার উপস্থিতি লক্ষ্য করা যায়। তো এখানে আপনি কি হিসেবে গেলেন? এখানে তো আসলে ইউএনও সাহেব উপস্থিত ছিলেন না তখন। তো তখন আপনি কোন পরিচয়ে গেছেন? আপনি কি এমপি পুত্র হিসেবে গেছেন, নাকি আপনাকে কেউ দাওয়াত করে নিয়ে গেছে? না, আমি নর্মালি গিয়েছি। মানে নরমালি গেছেন, এখানে এটা তো, কারণ আমি বারবার জিজ্ঞেস করছি কারণ আপনি যেহেতু এখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কোনো দায়িত্ব নাই, আপনি যেহেতু কোনো আমি যতটুকু জানি যে বিএনপির কোনো পদে নাই। আমার যেটা মনে হয় যে হাতে গোনা অল্প কিছু যেগুলা দুর্নাম, যেটা আপনি বললেন দুর্নাম দেখছি, বেশিরভাগ তো ফেক আইডি দেখা হয়েছে। আমারও আপনার লাগতেছে ফেক আইডি দিয়ে প্রভাবিত হয়ে। না, আমি আসলে ফেক আইডির কথা বলতেছি না। আমি বলতে চাচ্ছিলাম যে আমি জাস্ট আপনাকে প্রশ্নটা করতেছি, র্যান্ডম কোয়েকশন, যে আপনি এখানে যে গেছেন কি পরিচয় গেছেন? র্যান্ডম কোয়েকশন আমি এভাবে গেছি, কারণ সাধারণ পাবলিকের তো বা অন্য কোনো দিক দিয়ে তো অবজেকশন তো এরকম আসে নাই। না, অবজেকশন না, আসলে জানতে চাচ্ছিলাম আর কি যে এখানে আপনি আপনার আইডেন্টিটি কি ছিল, ওই আইডেন্টিটিটা কি ছিল? যে জায়গায় নর্মাল গিয়ে আমি তো ওইটাতে একটু চাল দেওয়ার ওইটা তো দিতে তো পারি। এটা তো আমি এমন সমস্যা তো বা আইডেন্টি দরকার, এটা তো আমি হয়তো বা কোনো ভেজাল দেখতেছি না আর কি। এদিকে এলাকায় আরও গুঞ্জন রয়েছে, আসন্ন কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন মুইদ আশিক চিশতি। মূলত এ কারণেই তাকে এলাকায় সক্রিয়ভাবে দেখা যাচ্ছে বলে মনে করছেন অনেকে। এসব বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে মুইদ আশিক চিশতি বলেন, লোকাল মিডিয়াতে অনেকগুলো আমি নিউজ ভাসমান যে আপনি এবারের পৌরসভার যে ইলেকশন আসতেছে, স্থানীয় নির্বাচন, এখানে অংশগ্রহণ করতেছেন, এটা কতটুকু সত্য?
এটা দাঁড়ানো গেলে দাঁড়ানো যাইতেই পারে। এখন দেশ তো গণতান্ত্রিক, যে কেউ তো এখন দাঁড়াইতে পারে নির্বাচনে। এখন আপনিও তো দাঁড়াইতে পারেন, এইটা তো আর প্রবলেম না, না। এটা তো অবশ্যই। আমি জানতে চাচ্ছিলাম যে আপনি কি গ্রিন সিগন্যাল দিচ্ছেন তাহলে যে দাঁড়াবেন? না, জনগণ যেহেতু চাইলে আমার তো সমস্যা তো নাই। আর গণতান্ত্রিক দেশে তো ভাই যে কেউ দাঁড়াইতে পারে, মানে তার মানে এটা আপনার তো আমি মানে প্রবলেম সদিচ্ছা দেখি না। রয়েছে, আপনিও মানে দেখতে নির্বাচন পারেন করার মতো ইচ্ছা আপনার রয়েছে। না, জনগণ চাইলে তো না করার কিছু নাই। মানে আমার ফার্মেন্ট যে লেবারি করে সেও দাঁড়াইতে পারে। মানে অবশ্যই এটাতে অবশ্যই তো না বলার কিছু তো নাই, বা হতবাক অবশ্যই হওয়ারও অবশ্যই। তো কিছু নাই। জি জি জি। আর এই জায়গায় বা আমি কোনো সমস্যাও দেখি না যে চাল দেওয়ায়। এখন পথ থাকুক আর না থাকুক, চাল তো দিতে পারি। কারণ আপনিও আমাদের দাওয়াত নিয়ে ধরেন যদি খাওয়ান, বা আমিও আপনার দাওয়াত নিয়ে খাওয়াই, পথ থাকুক আর না থাকুক আপনারও আমি দাওয়াত দিতে পারি, বা আপনিও আমাদের দাওয়াত দিতে পারেন, বা আপনিও আমাদের 2 কেজি চা পাতাও দিতে পারেন, সিলেট ডিভিশনে আছেন, বা আমিও আপনার 2 কেজি চা পাতা দিতে পারি, বলতে পারি ভাই শ্রীমঙ্গলে এটা চা বেশি ভালো হয়, বা আপনি বললেন যে না ভাই সিলেট শহরে ভালো হয়। তিনি আরও বলেন, জনগণ যদি তাকে চায় তাহলে তার নির্বাচনে অংশগ্রহণ করার সদিচ্ছাও রয়েছে। তিনি আরও বলেন, মানুষের পাশে থাকা এবং সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকাই আমার মূল উদ্দেশ্য। ভবিষ্যৎ নিয়ে সময় সবকিছু বলে দেবে। তবে তার এই উপস্থিতি ও সক্রিয়তা নিয়ে কমলগঞ্জের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা এখনও অব্যাহত রয়েছে। বিশেষ করে স্থানীয় সরকার সংশ্লিষ্ট কর্মসূচিতে তার অংশগ্রহণ এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে কৌতূহল দিন দিন আরও বাড়ছে। মারিয়া মিমের তথ্য ও চিত্রে নিউজ ডেস্ক, নিউজ বিডি 24 ঢাকা।